প্রথমেই যাচ্ছি গাবতলীর খবর জানতে সাজিদের কাছে। সাজিদ, এই মুহূর্তে গাবতলীতে ভিড় কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন কিনা? অংশ নিতে এর মধ্যে কিন্তু ঢাকা ছেড়েছে বেশ অনেক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গের কথা যদি বলতে চাই, আমরা এই মুহূর্তে গাবতলী রয়েছি। এই গাবতলী হয়ে কিন্তু উত্তরবঙ্গের প্রায় 25 থেকে 26টি জেলার মানুষ ঈদ করতে, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন। আজকেও ঢাকা ছাড়ছেন বেশ কিছু মানুষ। এরই মধ্যে আমরা কিন্তু আজকে ভিড় একটু কম দেখতে পাচ্ছি গত কয়েকদিনের তুলনায়। গতকাল কিন্তু বেশ অনেক চাপ ছিল এই গাবতলীতে। আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সকালের মধ্যে, গতকাল রাতে এবং আজকে সকালের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঢাকার বাইরে ঈদ করতে চলে গিয়েছেন। সবশেষ এখন যে বিকেলের অবস্থা, এখানে অনেক গাড়ি এখনো রয়েছে, বেশ কিছু গাড়ি উত্তরবঙ্গের উদ্দেশ্যে বিভিন্ন জেলায়, রংপুর, রাজশাহী, পাবনা, নাটোর কিংবা অন্যান্য যে জেলা রয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, এই অঞ্চলের যেই মানুষরা রয়েছে এখনো যারা ঢাকা থেকে ছেড়ে যাননি, তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। আমরা সেই তুলনায় সংখ্যাটি অনেক কম দেখতে পাচ্ছি। এখন বেশ চাপ কম গাবতলীতে। এবং ভাড়া নিয়ে অনেকের সাথে আমরা কথা বলছিলাম, ভাড়া বাড়তি রাখা হচ্ছে এমনটি বলছিল। 200, 300, 400 টাকার মতো এসি গাড়ি কিংবা নন এসি গাড়িতে স্বাভাবিক সময়ের যে ভাড়া, সেই তুলনায় ভাড়া কিছুটা বেশি নিচ্ছে, এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এবং আরেকটি তথ্য জানিয়ে রেখে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর যে রাস্তা, সেখানে কিন্তু দীর্ঘ যানজটের খবর আমরা পেয়েছি। সারাদিনে সকালের পর থেকে দুপুর থেকে কিন্তু যানজট ছিল প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মতো, এবং সেই যানজটে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই মুহূর্তে গাবতলী যে এলাকা, সেই এলাকায় কিন্তু খুব একটা চাপ নেই, ভিড় নেই। স্বস্তিতেই কিন্তু এখানে মানুষ ঘরে ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করছেন। তবে টিকিটের মূল্য বেশি, চড়া মূল্য দিয়েই বাড়ি ফিরছেন। তারপরেও সেই ঝক্কি ঝামেলা, ঈদ আনন্দের কাছে, প্রিয়জনের কাছে ফিরতে যাওয়ার যে আনন্দ, তার কাছে কিন্তু অনেকটাই ম্লান, এমনটি বলছিলেন এখানকার যে ঘরমুখ মানুষ। আমরা সড়কপথের খবর জানছিলাম। এই পর্যায়ে দক্ষিণের যে মানুষ, তারা সদরঘাটে লঞ্চ দিয়ে দক্ষিণের বিভিন্ন অঞ্চলে যান, সেই খবর জানাতে আমাদের সহকর্মী জাহিদ হাসান রয়েছেন সদরঘাটে। জাহিদ হাসান, দক্ষিণবঙ্গের মানুষের ঈদযাত্রার খবর জানতে চাই আপনার মাধ্যমে। সাজিদ বলছিলেন সড়কের খবর। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষের মূলত ঈদের সময় তারা লঞ্চে যাতায়াত করেন, আরামদায়ক যাতায়াত। বিশেষ করে ভোলা, পটুয়াখালী, বরগুনা, তারপরে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং চাঁদপুর, এই অঞ্চলের মানুষরা সাধারণত ঈদে বা অন্যান্য সময় তারা লঞ্চে যাতায়াত করেন। লঞ্চ ঘাটে যে দৃশ্য এখানে দুপুর থেকে এসে দেখা গেছে, সেটি হচ্ছে যে অন্য যে 2 দিনে যে চাপ ছিল, মানুষের যে ভিড় ছিল, সেই তুলনায় আজকে কিছুটা কম। দুপুর থেকে এখন পর্যন্ত লঞ্চঘাটের যে দৃশ্য, এখন পর্যন্ত মানুষের যে ঘরমুখ মানুষের যে উপস্থিতি দেখা গেছে, তাতে বলা যায় গত 2-3 দিনের যে চাপ লঞ্চ টার্মিনালে ছিল সদরঘাটে, সেই তুলনায় আজকে অনেকটা কম। গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন নিহত হয়েছেন। সেই ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী সহ, নৌ পুলিশ সহ এবং লঞ্চঘাটের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, BIWTA, নৌ পরিবহন মন্ত্রণালয়ের, তাদের সবার বাড়তি তৎপরতা বেড়েছে শৃঙ্খলা আনার জন্য এবং লঞ্চগুলোকে শৃঙ্খলার সাথে ঘাটে নোঙর করার জন্য এবং যাত্রী ভরাট করা পর্যন্ত এবং যাত্রী বোঝাই করা পর্যন্ত তাদের যে তৎপরতা, সেটি চোখে পড়ার মতো। এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তিনি কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন এবং তিনি কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। যদিও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি, তিনি বলেছেন যে তিনি পরবর্তীতে গণমাধ্যমকে তার কার্যক্রম সম্পর্কে অবহিত করবেন। এবং তিনি এই সদরঘাটে অনেকক্ষণ আগেই এসেছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখেছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের কী অবস্থা। তবে আজকে এখন পর্যন্ত যেটি বলা যায় যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের বাড়ি ফেরা মানুষের উপস্থিতি রয়েছে, তবে সেই অর্থে যে চাপ থাকার কথা সেটি নেই। আর এই যে বরিশাল অঞ্চলের যে লঞ্চগুলো, বিশেষ করে পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুর, ঝালকাঠি, এই অঞ্চলের লঞ্চগুলো অনেক বড় লঞ্চ। একটি লঞ্চে কয়েক হাজার মানুষ নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়কভাবে যাতায়াত করতে পারে। এ কারণে লঞ্চকেই তারা নিরাপদ যাত্রা হিসাবে ধরে নেন এবং ঈদের সময় পরিবার পরিজন সহ তাদের সঙ্গে জিনিসপত্র থাকলে সেটি তারা নিরাপদে নিতে পারেন। এই কারণে লঞ্চ সবসময় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে পছন্দের যানবাহন। আমরা লঞ্চঘাটের খবর জানছিলাম, সড়কের খবর জানছিলাম। এবারে আমরা একটু যেতে চাই রেলের কি অবস্থা রয়েছে। রেলের ওখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা ফেরদৌসের কাছে জানতে চাই রেলের কি অবস্থা রয়েছে, কারণ গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছিল। ফেরদৌস।
দুই সহকর্মী জানাচ্ছিলেন বাস এবং লঞ্চের কথা। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। দুপুরের পর থেকে যাত্রীর চাপ আগের মতোই রয়েছে। সকাল থেকেই যাত্রীরা ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে একটি কথা বলে রাখতে চাই যে সকাল 10:15 দিকে একতা এক্সপ্রেস রংপুরের উদ্দেশ্যে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু শিডিউল বিপর্যয় হয়ে 4:50 দিকে করা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন যে সম্ভাব্য সেই সময়ে এটি ছেড়ে যেতে পারে উত্তর অঞ্চলগামী। আমরা জানি যে গতকালকের ঘটনায় কিন্তু এই ট্রেনটি আসলে শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে এখন পর্যন্ত অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে যে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে সেগুলোতে তেমন কোনো হয়নি, তবে তেমন টাইম বিপর্যয় ঘটেনি। তবে কিছু কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে 10 থেকে 15 মিনিট দেরি করে তারপর স্টেশন ছেড়েছে। যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ট্রেন দিয়ে যেই স্বস্তির একটি যাত্রা তারা করতে পারেন সেটি কিন্তু অন্যান্য যানবাহনের তুলনায় অনেকটাই বেশি। ট্রেন দিয়ে যাত্রাটা স্বস্তিদায়ক এবং কমলাপুরে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় 30টির মতো ট্রেন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত 30টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে বিভিন্ন গন্তব্যে গিয়েছেন এবং আজকে সারা দিনে দিনরাত মিলিয়ে প্রায় 55টি ট্রেন স্টেশন ছাড়ার কথাও রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, প্রিয়জনদের সঙ্গে শেষ মুহূর্ত ঈদানন্দ ভাগাভাগি করতে তারা ঢাকা ত্যাগ করছেন। তারা যেমনটি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনার পড়তে হয়েছে, বিশেষ করে যে ট্রেনগুলো 10 থেকে 15 মিনিট সময় দেরি করে গিয়েছে সেগুলো ওর দিকে, এবং তারা আশা করছেন যে এমনটা আর সামনের দিনে হবে না। তবে যাত্রাতে স্বস্তি প্রকাশ করছেন তারা। এই ছিল কমলাপুরের থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়। দর্শক, আমরা